হ্যালো বন্ধুরা, চলে আসলাম একটি মিনি ব্লগ নিয়ে। সন্ধ্যেবেলা ছিল আজকে জন্মদিনের পার্টির নিমন্ত্রণ, তো সেখানে যাওয়ার জন্য গিফটটা আগে প্যাক করে ভরে নিলাম। আর এদিকে ঘরটা দেখছো পুরো অগোছালো হয়ে আছে। আর কোনো রকম একটা কুর্তি পরে নিলাম, কোথাও যাওয়ার টাইম হলো না, আমি ভেবে পাই না কী পরবো না। যাই হোক, অনেক চিন্তা ভাবনার পরে এই ড্রেসটা পরে নিলাম। তো এখন যাবো হচ্ছে একটুখানি মেকআপ করতে। মেকআপ বলে ভুল, আমি মেকআপ একদম পছন্দ করি না। আর কোথাও যাওয়ার টাইম হলে জানো তো, আমি হাতের কাছে কোনো কিছু খুঁজে পাই না। বাড়িতে থাকলে তো সব কিছু একদম সামনে গোছানো থাকে, কিন্তু এখানে সব কিছু কেমন যেন একটা অগোছালো। যাই হোক, একটুখানি লিপস্টিক লাগিয়ে টিপ পরে ব্যাস আমার সাজুগুজু কমপ্লিট। এটাই হচ্ছে আমার মেকআপ। এর বাইরে বেশি আমি মেকআপ করি না, আর আমার ভালোও লাগে না, কেমন মানে নিজেকে পেতনি পেতনি লাগে। তো যাই হোক, সিম্পল একটা সাজ নিয়ে আমি রেডি হয়ে গেছি। আর এদিকে দেখো, আমার বরমশাই এখনও রেডি হয়নি। মানে এনার ক্ষেত্রে কী হয় বলো তো, আগে আমি যখন রেডি হবো তখন ইনি বসে থাকবেন, আর কোথাও যাওয়ার টাইম হলে দুজনের এমন ঝগড়া ঝামেলা শুরু হয়ে যায়, মানে কী বলবো। যাই হোক, অনেক যুদ্ধ ঝামেলার পর চলে আসি ফাইনালি বার্থডে পার্টিতে। আর এই হচ্ছে আমাদের বার্থডে বয়। এর দেখে গেটআপ দেখে বুঝতেই পারছো আর কি, উনি রেডি হচ্ছেন। আর এদিকে আমরা মনে হয় অনেকটাই আগে চলে এসে, যাই হোক এই দিদিটার ছেলের বার্থডে আর কি। তো এখানে আর কি মানে রেডি হচ্ছে ওনারা, তো সেটাই আর কি একটুখানি ক্লিপ তুলে নিলাম। আর আমি বাবুটাকে গিফট দিচ্ছিলাম, কিন্তু গিফটটা হাতে নেয়নি, কারণ কি ও ক্যামেরার সামনে খুব লজ্জা পায়। ক্যামেরা বললে কী হবে বলো তো, আমাকে দেখলেই ও খুব লজ্জা পায়। যাই হোক, অনেক যুদ্ধ করে ওকে একটুখানি কোলে নিলাম, একটুখানি আদর করে নিলাম। ও তো আমার কাছে আসতেই চাইছিল না, তো একটুখানি এদিক ওদিক দেখিয়ে ওকে কোলে রাখার চেষ্টা করলাম। তারপরে যেহেতু অনেকটাই আগে চলে আসলাম, কেউ আসেনি, একটু লজ্জা লাগছিলো, তাই জন্য পাশের রুমে একটা দিদি আছে আমাদের পরিচিত, তো ওনার রুমে গেছিলাম। ওনার মেয়েকে একটুখানি আদর করলাম। যারা আমার শর্টস ভিডিও ব্লগ ভিডিও দেখেছো, তারা দেখেছো আগে আমার ভিডিওতে এনাকে। তো যাই হোক, ওর সাথেও একটুখানি ভিডিও ক্লিপ নিলাম। তো এখন যাব হচ্ছে যার জন্মদিন তার রুমে। আসলে আমরা সবাই এখানে কিন্তু ভাড়া বাড়িতেই থাকি। কোয়ার্টারে সবাই মানে খুব কম থাকে আর কি, কোয়ার্টার যেহেতু অ্যাভেলেবেল নেই, সবাই সেই জন্য ভাড়া বাড়িতেই থাকি। আর এখানে যা কিছু হয় সবাই একটা ফ্যামিলির মতন আর কি, সবাই বেশ আনন্দ করি। তো এই দিদিটা হচ্ছে আসামি দিদি, গেটআপ দেখে বুঝতেই পারছো আসামিদের যে ট্র্যাডিশনাল শাড়ি, ট্র্যাডিশনাল আর কি পোশাক। তো বেশ আমার ভালো লাগছিলো এসে। তো যাই হোক, জন্মদিনের যে কেক কাটিং পর্ব সেটাও শুরু হয়ে গেছে। তারপরে কিন্তু আমরা একটুখানি ভিডিও ক্লিপ তুলে এখন যাবো হচ্ছে সোজা খাবার টেবিলে। আর এই দিদিদের সাথে একটুখানি ক্লিপগুলো তুলে নিয়েছিলাম। এগুলোই কি বলো তো, পরে স্মৃতি হয়ে থেকে যাবে যে একসঙ্গে ছিলাম সবাই, এটাই আর কি। তারপরে কে কোথায় থাকবো, কারোর সাথে কারো পরিচিত থাকবে না। তারপরে চলে আসলাম সোজা খাবার টেবিলে, কেননা খাবার খেতে এসে লেট করে লাভ নেই। আর বলো তো, অনেকটাই রাত হয়ে গেছিলো। আর এদিকে প্রথমেই দিয়ে দিয়েছিলো কেক, তারপরে ছিল পুরি, একটা পনিরের সবজি, অনেকগুলো খাবার মানে আমার থালাতে দিয়ে দিয়েছিলো, জানি না খেয়ে মানে শেষ করতে পারবো কিনা। তারপরে ছিল পাঁপড়, চিকেন, ভাত। যাই হোক, খাবার দাবার খেয়ে চলে গেলাম হচ্ছে সোজা রুমে। আর এদিকে পুরো রাস্তা অন্ধকার ছিল, একটু ভয় লাগছিলো। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা, শুভরাত্রি সবাইকে, ভালো থেকো।